কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পারো আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর আমার আইয়ুবকে কামড়িয়েছে, চোখে কামড় দিয়েছে, হাতে কামড় দিয়েছে, পায়ে কামড় দিয়েছে। আইয়ুব একটা আরজ করেছিল, আল্লাহ আমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত খেয়ে টুকরা টুকরা করে ফেলে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহ একটা অঙ্গ একটু হেফাজত রাখবেন। আল্লাহ বলে কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কেন রে আইয়ুব? আইয়ুব কেন? আইয়ুব কেন? ওগো আল্লাহ, আমি যখন সিজদার মধ্যে গিয়ে অন্ততপক্ষে জিহ্বা নাড়িয়ে পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুব যখন অসুস্থ শুরু হয়েছিল 91 কেজি ওজন ছিল, কিন্তু 18 বছর পরে আমার আইয়ুবের ওজন হয়েছে মাত্র 7 কেজি। ভিতরে কোনো গোশত ছিল না, শুধু চামড়া হাড্ডিগুলা রগগুলা ছিল। আমার আইয়ুব একটাবারও বলে নাই। আমার আইয়ুব সবর করেছে, সবর করেছে। 18 বছর পর আমার আল্লাহ বলে আইয়ুব 18 বছর কেন কামড়িয়েছে, একটাবার উফ তুমি বললা না, যাও তোমার ডান পা দিয়ে মাটির মধ্যে একটা ধাক্কা মারো। আইয়ুব আলাইহিস সালাম বলে আমি যখন ধাক্কা মারলাম মাটির নিচ থেকে বুদবুদ করে ঠান্ডা পানির ঝর্ণা বের হলো। আমার আল্লাহ বলে আইয়ুব এই পানি দিয়ে গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম বলে আমি যখন গোসল করলাম 18 বছর আগে আমার শরীরটা যেমন স্ট্রং ছিল, পাওয়ার ছিল, যুবক ছিল, ইয়ং ছিল, আগের মতো ফিরে গেলাম। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমার আল্লাহ আছে। আমার আল্লাহ বলবে আমার আইয়ুব এত অসুস্থ ছিল, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তুমি নামাজ ছেড়েছ, মিথ্যাবাদী। আরেকজন বান্দীকে ডাকবে, হে আল্লাহর বান্দী এই দিকে আসো, নামাজ কেন পড়ো নাই? আল্লাহ আমার স্বামী জুলুম করত, অত্যাচার করত, দর্শন করত, কথায় কথায় আমার উপর হাত তুলতো। আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য আমি নামাজ না পড়ে সারাক্ষণ ঘরের কাজ করেছি। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, এই মহিলা নারী মহিষ নারীকে তুমি চিনতে পেরেছ? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে আসিয়া, যার স্বামী ছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা দাবি করেছিল। আসিয়া যখন রুকুর মধ্যে যায়, ফেরাউন পায়ের মধ্যে লোহার বল্লম দিয়ে ঘাই মারে, ওইখান থেকে রক্ত বের হয়। আসিয়া যখন রুকুর মধ্যে যায়, তল পেটটা যখন একটু বের হয়ে আসে, আসিয়ার পেটের মধ্যে লোহার বল্লম দিয়ে যখন ঘাই মারে, ওইখান থেকে নারী বুড়ির টুকরা টুকরা হয়ে বের হয়। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার শিক গরম করে আসিয়ার পিঠের মধ্যে ধরে, রক্তগুলা মামার মতো, মাংসগুলা মামার মতো গলতে শুরু করে। আসিয়া বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। 9 বছর পর্যন্ত আসিয়া একটাবার বিচার দেয় নাই, কিন্তু 9 বছর পরে আমার আসিয়াকে যখন মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিয়েছিল, মরুভূমির প্রত্যেকটা কণা একটা উত্তপ্ত কয়লার মতন ছিল। আসিয়া বলে আল্লাহ আমার পিঠের গোশতগুলো মোমের মতো গলে গিয়েছে, হাড্ডি দেখা যায়, এখন আর সিজদা করতে পারবো না। আল্লাহ সিজদা যদি করতেই না পারে এই জীবন আমি রেখে লাভ নাই। আল্লাহ শুনেছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে ছোট্ট একটা ঘর আমাকে দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে আসিয়ার জন্য জান্নাতের একটা ঘর নিয়ে যাও। যখন জান্নাতের ঘর আসিয়ার সামনে ধরলো, আসিয়া শেষ সিজদাটা দিয়ে আল্লাহর জান্নাতেই ঢুকে পড়লো। জোরে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছো নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব, হাদিসেতে রয় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সবে জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়।
নামাজ ছাড়া কোনো উপায় আছে? না, জবান খুলে বলুন আছে। তবে সব সালাতের অর্থই কিন্তু নামাজ নয়। আজকে থেকে একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, ঈমানটাকে মজবুত করেন। আমরা সকলেই শুনেছি আমার রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন মুসা কালিমুল্লাহর কবরের পার দিয়ে, আমরা কি শুনেছি? আমার রাসূল মুসা কালিমুল্লাহর কবরের পার দিয়ে যাওয়ার সময় দেখছিলেন মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে, সালাত আদায় করছে। আমরা সবাই শুনেছি মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। কিন্তু আমার ভাইরা, আমার মন বুঝে না কিভাবে রাসূলুল্লাহ সামনেকে রেখে মুসা কালিমুল্লাহ নামাজ দাঁড়াবে। আল্লাহর কসম, মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে সালাত মানে নামাজ আমি চিন্তা করতে পারি না। যেই নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে 1,24,000 পয়গাম্বররা দাঁড়িয়ে আছে, 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়বে। ওই নবী মুসা কালিমুল্লাহর কবরের পার দিয়ে যাবে। মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখেও না দেখার বান করবে, এটা আমার বুঝে আসে না। কবরে নামাজ পড়া ফরজ নয়, কবরে নামাজ পড়া ওয়াজিব নয়, কবরে নামাজ পড়া সুন্নাত নয়, কবরে নামাজ পড়লে দারাজাত বৃদ্ধি হবে। কিন্তু আমার নবীকে সরকারে মদিনাকে সম্মান না করলে নবুয়তের খাতা থেকে তার নামটাই তো কাটা যাবে। মুসা কালিমুল্লাহ আসলে কি আপনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত মানে নামাজ আদায় করছেন? মুসা কালিমুল্লাহ বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, খোদার কসম, তোমরা মনে করেছো সালাত শব্দের একটি অর্থ নামাজ, কিন্তু আমি ফরঙ্গে জাদির ফতঙ্গে রাব্বানি খুলে দেখলাম সালাত শব্দের মোট 52টা অর্থ রয়েছে। তার মধ্যে একটা অর্থ হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খোদার কসম, মুসা কালিমুল্লাহ আমার রাসূলকে যখন কবরের পাশে দেখতে পারলো, মুসা কালিমুল্লাহ নামাজ সালাত মানে নামাজ নয়, বরঞ্চ আমার নবীকে দেখার সাথে সাথে ওই কবরে দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছিল। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মুসা কালিমুল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, আর আমরা সালাম দিলে বিদআতি, বিদআতি। যারা আমাদেরকে নবীকে সালাম দিলে বিদআতি বলে, এখন নভেম্বর মাস, আগামী মাস হচ্ছে ডিসেম্বর মাস। এরা দেখবেন যারা নবীকে সালাম দিলে বিদআতি বলে, এরা ডিসেম্বর মাস আসলে এরা গান গাইবে, সালাম সালাম হাজার সালাম সকাল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের হৃদয় চরণে। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম সালাম হাজার সালাম। আরেকবার, সালাম হাজার সালাম। এই শহীদদেরকে সালাম দেওয়া জীবনে আমরা বিদআতি বলি নাই। 1952 সালে যারা জফিক জব্বর বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা করেছে, এদেরকে 1 কোটি বার আমরা সালাম দিব। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, 1 লক্ষ বার সালাম দিব। 1990 সালে শহীদের শাসকর স্বতন্ত্র তারা দমন করেছিল, এদেরকে সালাম দিব। কিন্তু আমার নবী যদি সৃষ্টি না হতো, রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, 1971 সাল পেতাম না, 1990 পেতাম না। আমার নবীকে সালাম না দিয়ে যারা শহীদদেরকে সালাম দেওয়ার জন্য পায়তারা করে, এরা হচ্ছে দুশমনের রাসূল, রাসূলের দুশমন। ডান হাত তুলে বলো ঠিক কি না?
এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে? এরা আবার বলে নবী নাকি আমার মতো। নবীকে আমার মতো বললে কখনো মেনে নেওয়া যাবে? আমি বলি ভাই, নবীকে আমার মতো বলার পূর্বে আমি তোমাকে 5 মিনিট 10টা প্রশ্ন করব। কোন বাপের পেড়া যদি উত্তর দিতে পারো, আমি আপনাদের এলাকায় জীবন আর ডুববো না। রাসূলকে যে আমার মতো বলো, রাসূল কখনো আমার মতো হতে পারে না। 1 নম্বর দলিল, আমরা দুনিয়াতে আগমন করলাম উলঙ্গ অবস্থায়, রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি গোলাম রব্বানী কাশিমি দুনিয়াতে আগমন করেছি সুন্নতে খতনাবিহীন অবস্থায়। খতনাবিহীন 9-10 বছর সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারে না। এই জন্য রাসূলকে আমার আল্লাহ খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি ঘুমালে আমার অজু ভেঙে যায়, কিন্তু রাসূল ঘুমালে রাসূলের অজু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, কিন্তু রাসূল 4টা নয় 11টা করেছেন। আরো মন চাইলে প্রসব পাওয়ার ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছেন, কিন্তু রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি যদি মৃত্যুবরণ করি 4 মাস 10 দিন পরে আমার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা জীবনে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। তাদের লক্ষ্য হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানে কখনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহর কসম। রাসূলুল্লাহর উপরে 5 না, রামপুরের ভাইরা, রাসূলুল্লাহর উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, মাত্র 4টি। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে। যাকাতটা আমার আল্লাহ ক্যান্সেল করে আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না। গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিনে ডানে বামে সামনে পিছনে যারা আছে সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম। এখন যদি রাসূলের উপরে যাকাতটা ফরজ করা হয়, রাসূল যাকাত দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না। এইজন্য আমি আল্লাহ যাকাতটা ক্যান্সেল করে প্রমাণ করে দিলাম তাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আর তাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশ্মীর প্রস্রাব করলে 7 দিন পর্যন্ত মানুষ দুর্গন্ধে টিস্যু লাগিয়ে হাঁটে, কিন্তু রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক যদি আমি মিথ্যা বলি আল্লাহ আমার জবানটা বন্ধ করে দিবে। আমার রাসূল প্রস্রাব মোবারক করে রাতের বেলায় একটা মাটির পেয়ালার মধ্যে করে খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। সকাল বেলা হলে ফেলে দেওয়া হবে। রাসূল যখন ঘুমিয়ে পড়ল, রাসূলুল্লাহর গদ থেকে একটু দূরে রাসূলুল্লাহর একজন খাদেম নাম ছিল উম্মে আইমান। রাতের বেলায় প্রচন্ড তৃষ্ণা ধরেছে, গলা শুকিয়ে গিয়েছে। উম্মে আইমান বলে কোনো পানি পাই না, আমার জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে গিয়েছে, আমি আমার জীবনের আশা ছেড়ে দিলাম। উম্মে আইমান কাঁদতে 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 হঠাৎ করে একটা মুস্কি হাসি দিল। উম্মে আইমান, কি রে, পানি বুঝি পেয়েছ? পানি তো পাই নাই, তো মুস্কি হাসছো কেন? উম্মে আইমান বলে, আমি মুস্কি হাসতেছি, আরে আমি কাঁদি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার কদমে গেলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে নাই, আমিও ফিরব না। ওই নবীর কদমে যাওয়ার জন্য আমি দৌড়াতে রাসূলুল্লাহর দরজার সামনে গিয়ে 2টা পাঁচ যখন খুললাম, কসম খোদার রাসূলুল্লাহর ভিতর থেকে বো করে মিশকাম বড় একটা টান বের হলো। আমি তন্ন তন্ন করে খুললাম। রাসূলুল্লাহর ঘরে কোনো আতরের বোতল পাই না, পারফিউম পাই না, সুগন্ধি পাই না, বের হয় কোথা থেকে গ্রানটা। এবার উম্মে আইমান বলে, তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহর খাট মোবারকের নিচে একখানা মাটির পেয়ালার মধ্যে কিছু পানি দেখলাম।
মণিমুক্তার মতো ঝকঝক 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 করে। ওই পানির কাছে আমি নাকটা গিয়ে লাগালাম, এত সুগ্রাণ জিন্দিগিতে আমি কোনোদিন আর শুনি নাই। উম্মে আইমান বলে পানিটাকে টকজাল মিষ্টি আমি টেস্ট করার জন্য শাহাদাত আঙ্গুলটা দিয়ে এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগালাম। কসম খোদার সেকেন্ডের ভিতরে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। আমি সমস্ত পানিগুলা পান করে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মে আইমান, উম্মে আইমান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, উম্মে আইমান আমার খাটের নিচে প্রস্রাব ছিল কোথায়? উম্মে আইমান বলে, নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা পান করলে জীবনে আর কোনোদিন পানি পান করার স্বাদ ইচ্ছে আর জাগে না। নবী কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা পান করলে এত আরামের ঘুম আর কোনোদিন হয় না। আমার নবী বলে, উম্মে আইমান যা জিজ্ঞেস করি তা বলো, আমার প্রস্রাব গুলো কোথায়? নবী আমি পান করে ফেলেছি। আমার নবী বলে, তুমি কি জানো না যে এই পেটে প্রস্রাব ঢুকবে ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মে আইমান মুস্কি হেসে বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, তিনবার কসম করে বলি নবী আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে জাহান্নামে 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার যদি জ্বালিয়ে পুড়িয়ে আমাকে কয়লা বানিয়ে ফেলা হয় আমি জাহান্নামকে ভয় পাই না। কেন রে উম্মে আইমান? নবী আমি কোনো প্রস্রাব পান করি নাই। আরে কি বলো, তুই কি পান করেছ? নবী আমি প্রস্রাব মোবারক পান করেছি। মোবারক মানে হচ্ছে পবিত্র। আমার রাসূল বলে যেই পেটে রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে দুনিয়ার মানুষকে জানিয়ে দাও রাসূল কখনো আমার মতো হতে পারে না। যেই পেটে প্রস্রাব ঢুকেছে ওই পেটে জাহান্নাম কখনো টাচ করতে পারবে না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। একটু বলুন তো, যেই রাসূলের প্রস্রাব পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, জবান খুলে বলেন পারে? ওই নবীকে আমার মতো বললে আপনার খারাপ লাগবে না, ভয় পাওয়ার কারণ নাই। নবীকে আমার মতো যারা বলছে এরা নিজের পরিচয় দিচ্ছে, এদের মা একজন, বাবা হচ্ছে অনেক, এদের বংশের ভিতরে সমস্যা আছে। কিন্তু রাসূলুল্লাহর বংশ, আল্লাহর কসম আপনি অবাক হয়ে যাবেন, আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে নূরে মুহাম্মাদি একজনের কপাল থেকে আরেকজন, একজনের কপাল থেকে আরেকজন। কেমন ভাবে? আপনি আমার সাথে গুনবেন, গুনে দেখুন। হযরতে আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটে ইয়ারাত, ইয়ারাতকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশির, মুতাওয়াশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारेक, तारेक के बेटे इब्राहिम, इब्राहिम के बेटे कैदर, कैदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे उद, उद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলে নবীর শান কমানো যাবে? জবান খুলে বলেন যাবে? আমি গত বছর পদ্মা সেতু পার হওয়ার পরে ফরিদপুর একটা জেলা আছে, আমি প্রোগ্রামে গিয়েছিলাম। একজন ভাই দাঁড়িয়েছিল, মাথার মধ্যে টুপিটা ছিল, 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি টুপি। আমি জিজ্ঞেস করলাম কিছু বলবা? বলো হুজুর নবীর শানে ইয়া নবী সালাম আলাইকা বলেন আপনারা, তাহলে আল্লাহর শান বাড়াতে হলে গাছের আগার মধ্যে উঠতে হবে। আমি বললাম আরে গাদ্দার বললিটা কি? রসুলের শান আমি গোলাম রাব্বানি কাশিমে বাড়িয়েছি? আরে না, আমার আল্লাহ রসুলের শান যেইখানে নিয়েছে 1 কোটি বছর আমি চেষ্টা করলো রসুলের শান ওইখানে আমি 1 জাররা পরিমাণ নিতে পারবো না। বলে কেমন? আমি বললাম আমার সাথে একটু কল্পনা করো, তুমি দেখবা রসুলের শান আমার আল্লাহ কোথায় নিয়েছে। এই যুবক ভাইরা কষ্ট নিবে না, তোমরা কি শুনো নাই বাংলা বাইয়ের কথা, শায়েখ আব্দুর রহমানের কথা? বাংলা বাইয়ের যেই পরিমাণ লম্বা দাঁড়িয়ে ছিল, শায়েখ আব্দুর রহমানের যেই পরিমাণ লম্বা দাঁড়িয়ে ছিল, বাংলাদেশে একজন মুসলমানের এত লম্বা দাঁড়ি পাবো না। এদের মুখে দাঁড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, কিন্তু 64 জেলায় একসাথে বোমা হামলা করে 1000-এর উপরে মানুষকে টুকরা টুকরা করে ফেলেছে। কিন্তু রসুলের আদর্শ তো
তো এমন কখনো হতে পারে না মানুষকে রক্তাক্ত করবে। কারণ কি? এদের মুখে দাঁড়ে ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, পরনে পায়জামা ছিল, রাসূলের সুন্নতের কোনো অভাব নাই, পকেটের ভিতরে রাসূলের সুন্নতের মেসওয়াক পর্যন্ত ছিল। তারপরেও মানুষকে রক্তাক্ত করেছে কেন? একটা কারণে, এদের ভিতরে সব ছিল কিন্তু মিলাদুন নবীর প্রেম ছিল না। এদের ভিতরে সব ছিল, ইয়া নবী সালাম আলাইকার প্রেম ছিল না। এদের ভিতরে সব ছিল, এরা নবীকে নূর মানতো না, হাজার নাজার মানতো না। কসম খোদার, সুন্নিরা একজন ব্যক্তি কখনো দেখাতে পারবে না যে যুবকদের পায়ের রক কেটেছে। একজন সুন্নি জীবনে পাবে না। গাড়ির মধ্যে আগুন লাগিয়েছে একজন সুন্নি কখনো পাবে না। বাসের মধ্যে আগুন লাগিয়েছে একজন সুন্নি কখনো পাবে না। দেশের সম্পদ নষ্ট করেছে একটা কারণে, সুন্নিরা দেশের সম্পদ নষ্ট করে না কারণ সুন্নিদের অন্তরে ইশকে রাসূলের আগুন এমনিতেই দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা সুন্নিরা বলি রাসূলের শান আল্লাহ কোথায় উঠিয়েছে? এই যুবক, আমার সাথে কল্পনা করো, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফুৎকার যখন মারবে, গোটা পৃথিবী ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজরাত, গোটা পৃথিবী একদম মাটির সাথে মিশিয়ে পুরো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা সরিষার দানা পর্যন্ত দেখা যাবে। এবারে ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, একদম মানুষ, গাছপালা, তরুলতা কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আল্লাহ কিছুই থাকবে না। আমার আল্লাহ বলে না, আল্লাহ কষ্ট নেবেন না। যদি দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার কারণে কিছুই না থাকে, তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে হ্যাঁ। মনে রেখো, হে আমার রামপুরের ভাইরা, অন্ধকার থেকে আজকে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ বাইর থেকে, আমি জানি সুন্নি মহাসম্মেলন হওয়ার কারণে অনেকে তোমরা আসবে না। সুন্নিদের মাহফিল, বিদআতীদের মাহফিল, তবে বাইর থেকে শোনো, আমার আল্লাহ বলে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে তামাম দুনিয়া কেউ থাকবে না। আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ। আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে আপনার বাবা বাবা বুট বাদাম আপাতত একটু স্টপ রাখেন, কেমন বাবা? মাশাআল্লাহ। আমার বাবার রিজিকের মধ্যে বরকত দান করুন। সবাই জবান খুলে বলি আমিন। একটু পরে বিক্রি করিয়েন, কেমন? আপনার কি মনোযোগ নষ্ট হয়ে গিয়েছে? আছে মনোযোগ কে দিকে আছে? আমার রব্বুল আলামিন বলে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে তামাম দুনিয়া আমি আল্লাহ জিকির বন্ধ বন্ধ বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, আমাদের কিছু করার নাই। কিন্তু আল্লাহ একটু জানতে চাই, আপনি যে আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আমার বন্ধুর শান এত উপরে উঠিয়েছি কেউ কোনোদিন বন্ধই করতে পারবে না। তো আল্লাহ আমাদের জানতে মন চাচ্ছে, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যখন থাকবে না, আপনার জিকির বন্ধ, আপনার জিকির বন্ধ, তাহলে তো ওই মুহূর্তে আপনার বন্ধু জিকির মনে হয় বন্ধ। আমার আল্লাহ বলে খবরদার, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে আমার জিকির বন্ধ হবে, কিন্তু আমার বন্ধু জিকির বন্ধ হতে দিব না, বন্ধ হতে দিব না, বন্ধ হতে দিব না। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে আমি না বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই মুহূর্তে আমার জিকির করার জন্য কেউ থাকবে না, কিন্তু আমার বন্ধু জিকির করার জন্য, দুরূদ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকতে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধু জিকির বন্ধ করতে দেন না, সেইখানে গোটা পৃথিবীর সমস্ত ওহাবি বাতিলরা চেষ্টা করলো নবীর শান যাররা পরিমাণ কমাতে পারবে না। জবান খুলে বলেন পারবে? আরে আপনি অবাক হবেন, আমার সামনে 70-80 বছরের মুরব্বী আছে। আমি একজন মুরব্বীকে যদি বলি বাবা 50 বছরে আপনি 30 বছরে একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সুস্থ অবস্থায় এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করেন নাই, এত নামাজ পড়েছেন, একটা সিজদা 100% কবুল হয়েছে, আমাকে আপনি গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ার কোনো শক্তি নাই। আমরা চেষ্টা করছি, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, কবুল করার মালিক আল্লাহ। কিন্তু আপনি জানেন পৃথিবীর কোনো আমলের গ্যারান্টি নাই, কবুল হতেও পারে না হতে পারে, হতেও পারে না হতে পারে। কিন্তু আমার রামপুরের ভাইদেরকে এমন একটা আমলের কথা শোনাতে চাই, যে আমলটি করার সাথে সাথে আপনি কত গুনাহ করেছেন, পাপ করেছেন, জুলুম করেছেন, আল্লাহ অন্য জায়গায় রাখবে। ওই একটা আমল করেছেন, 1 সেকেন্ডের ভিতরে 100%
100% কবুল হবে। এটা হচ্ছে না। আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আব্দুল কাদের জিলানী বলে আমার মুরিদ। আমি আমার মার কাছে গিয়ে বললাম, মা কেন ডাক দিলা? আমার মা বলে, আব্দুল কাদের তুমি তো আল্লাহর জান্নাতে চলে যাবা, তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, মুকদ্দমা নাই, এমন কোনো কাজ তুমি করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে তোমাকে আসামি বানাবো। তবে আব্দুল কাদের তোমার মনে পড়ে কিনা, তোমার বয়স যখন 1.5 বছর ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে হাতের মধ্যে ঝাড়ু দিয়ে আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম। উঠান ঝাড়ু দেওয়ার কারণে আমার 2টা স্তন নিচের দিকে ঝুলিয়ে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি মার একটা দুধের বোঁটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি যখন দুধ পান করতে চেয়েছিলে আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। এরে আব্দুল কাদের, চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই, তবে তোমার জিহ্বার মধ্যে 1 ফোঁটা দুধ, ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের, ওই যে তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, কিছুক্ষণ পর জিহ্বাটা বের করে ওই ঠোঁট থেকে দুধখানা লেহন করে চোষণ করে তুমি পান করেছিলে, তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলে, যা যা যা, আল্লাহর জান্নাতে চলে যা। তবে যাওয়ার পরে ওই যে 1 ফোঁটা দুধ তোমার ঠোঁটের মধ্যে আটকে ছিল, চুষে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যাও। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কাঁদতে শুরু করলো, আল্লাহ, আমার মা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলেছে। আমি গাউসুল আজম হতে পারি, অলিকুলের সম্রাট হতে পারি, সমস্ত ওলি আল্লাহর কাঁধের উপরে আমার কদম হতে পারে, কিন্তু আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আমি আব্দুল কাদেরের পক্ষ মার 1 ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব না। জোরে বলি সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, আমি সে বিনায় সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলুন তো, মা। আরেকটু মোহাব্বত নিয়ে, মা। আরেকটু ভালোবাসা নিয়ে, মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলুন, বাবা। সত্যিকার অর্থে বলুন, আব্বা আম্মার সাথে গাদ্দারি চলবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি চলবে? আজকে থেকে মনে রাখবেন, কোরআন বলে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা নির্ণয় হবে, একজন বান্দাকে ডাক দিবে, বান্দার আমলনামা নির্ণয় করলে ফেরেশতারা হাউমা করে কান্না করতে শুরু করবে। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা, কেন কান্না করো? ওগো আল্লাহ, নেকির পাল্লা বদির পাল্লা সমান, একে কি জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব? আমরা টেনশনে আছি। আমার আল্লাহ বলে, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর মারাত্মক বিকৃত একজন চেহারার ফেরেশতা এসে হাতের মধ্যে ছোট্ট একটা কাগজ নিয়ে ওর গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে, গুনার পাল্লাটা এত ভারী, এত ভারী, এত ভারী, আমার আল্লাহ বলে 70,000 আগুনের শিকল লাগায় জাহান্নামের কুকুরের মতো টানতে শুরু করো। বান্দা কান্না করবে, আল্লাহ, আমার নেকির পাল্লা বদির পাল্লা সমান ছিল, ছোট্ট একটা কাগজের টুকরার কারণে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। আল্লাহ, ওই কাগজে এমন কি লেখা আছে যেটার কারণে আমি জাহান্নামী? আল্লাহ দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আমার আল্লাহ বান্দাকে ডাক দিবে, তার হাতের মধ্যে ছোট্ট কাগজের টুকরাটা যখন দিবে, বান্দা ছোট্ট কাগজের টুকরা খোলার পরে দেখবে ওইখানে 2টা অক্ষর লেখা আছে, একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা। আল্লাহ, বুঝলাম না আলিফ আর ফা দ্বারা কি বোঝায়? আমার আল্লাহ বলে, কোরআনে আমি বারবার বলেছিলাম, ফালা তাকুল্লাহুমা উফি 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 ওয়ালা তানহারহুমা। আমি
বলেছিলাম আব্বা আম্মাকে দমক দিস না, আব্বা আম্মার দিকে চোখ লাল করিস না, আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলিস না, কিন্তু দুনিয়ার জমিনে তোর নতুন বউর প্রেমের মধ্যে পড়ে আব্বা আম্মাকে চোখ লাল করেছিলি, দমক দিয়েছিলি। তোর আব্বা আম্মা সামান্য পানের টাকা ওষুধের টাকা চেয়েছিল, দমক দিয়ে বলেছিলি গত সপ্তাহে 500 দিয়েছে, এখন আবার কিসের টাকা? তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আগের মতো চিৎকার করতে পারে না, ঝগড়া করতে পারে না। তবে এই যে তুমি কথাগুলা বলেছ, তোমার আব্বা আম্মা ঘরে গিয়ে আড়ালে হঠাৎ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মুখ দিয়ে উফ শব্দ বলেছে। উফ বলার কারণে আমি আল্লাহর আরশের পায়াগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারে, আব্বা আম্মা যেমন উফ শব্দ পারি না, উফ শব্দ পারি না, উফ শব্দ পারি না। বান্দা, যদি আজকে তোমার আব্বা আম্মা খুশি হতো, তোমাকে জাহান্নামে নয়, আমি তোমাকে জান্নাতেই দিতাম। একটু জবান খুলে বলে সুবহান। পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলো না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘরে বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন, পরের জায়গা মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোকের দিকে তাকাবেন না। 1 নম্বর উকুকিল ওয়ালিদান, যে সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করবে। 2 নম্বর হচ্ছে ইয়াশরাবুল খামরা, যে ব্যক্তি দুনিয়া জমিনে নেশা করলো, মদ পান করলো, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, গাঁজা, হিরোইন, অসংখ্য নেশায় মত্ত হলো। আল্লাহ, আপনি কেন আমাদের জন্য নেশা হারাম করেছেন? আমার আল্লাহ বলে, জানো, একটা মানুষ আর জানোয়ারের ভিতরে একটা কারণে পার্থক্য। মানুষের বিবেক আছে, জানোয়ারের কিন্তু বিবেক নাই। রাস্তার পাশে কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, কিন্তু তুমি কাশ্মীর দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে না। তোমাকে আমি বিবেক দিয়েছি। একজন মানুষ যখন নেশা করে, মদ পান করে, তখন তার বিবেক নষ্ট হয়ে যায়। বিবেক যখন নষ্ট হয়ে যায়, তখন সে কিছুক্ষণের জন্য আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। স্ত্রীকে থাপ্পড় মারে, বাচ্চাকে লাথি মারে, মাকে দরজার মধ্যে বলে, এই দরজা খোল, না হয় অ্যাটাক করব। কারণ নেশা করার কারণে তার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলে, মনে রেখো, দুনিয়ার সব নেশা তোমাদেরকে জাহান্নামে 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 নিবে, কিন্তু একটা নেশা তোমাদেরকে জান্নাতে নিবে। নবী, ওইটা আবার কি নেশা? যে নেশা করলে জাহান্নামে যাওয়া যায়। নবী, আমরা করতে চাই। আমার নবী বলে, শাবুন নিসাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রাসূলের মুহাব্বতের নেশা। জোরে বলে সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, রাসূলের প্রেমের নেশা যদি না হতো, আজকে আমাদের রামপুর হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনি সুন্নি যুব সংঘের ভাইরা, দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, এমপি কে রাজি করার জন্য প্যান্ডেল সাজানো হয় নাই, একমাত্র মদিনা ওয়ালাকে রাজি করার জন্য। কসম খোদার, যারা নবীকে ভালোবাসে, আমি আজকে লিখিত দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দান যখন হবে, আমার আল্লাহ বলে, আমি আল্লাহর 99টা সিফাতে নাম আছে, হুয়ার রহমান, হুয়ার রহিম। আমার বন্ধুকে কিন্তু আমি আল্লাহ 99টা নাম দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী
ফাতিহ, আমার নবী খাতেম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী শাফি, আমার নবী খলিল, আমার নবী কলিম, আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আত্তাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কসম করে দিয়ে যায় আজকে রামপুর হব্বে রাসূল কমিটির ভাড়া আয়োজন করেছে, আমরা পরিবারে ছেড়ে দিয়েছি, আমরা দোকানপাট বন্ধ করেছি, রাত 11টা বাজে বন্ধ করার কথা আজকে ছেড়ে দিয়ে প্যান্ডেলের ভিতরে বসেছি। দুনিয়ার কোন নেতা নেত্রীকে রাজি করার জন্য নয়, একমাত্র মদিনা ওয়ালাকে মুহাব্বত করার জন্য। তোমরা লিখে নাও, কিয়ামতের ময়দান যখন হবে, হারকে ইশকে মুস্তাফা সা মানে উসতে বাহার ওয়াবারদার গোশায়ে দাম মানে উসতে সবাই জান্নাত তালাশ করবে, জান্নাত তালাশ করবে, জান্নাত তালাশ করবে। কিন্তু কিয়ামতের ময়দানে সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। জান্নাত সুন্নিদেরকে নিজেই তালাশ করবে। জোরে বলে সুবহান। ওই নবীর মোহাব্বতের কথা বললে সুন্নিরা বিরানি খোর, তাবারক খোর, জিলাপি খোর বলে গালি দেওয়া হয়। সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না না না, জবান খুলে খুশি না বেজার? দুই হাত তুলে বলে খুশি না বেজার? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? এই আমার গাড়িটা একটু দেইকা রাখো তোমরা। সুন্নি পরিচয় আবার বলেন, দুই হাত তুলে খুশি না বেজার? যারা যারা খুশি ওরা শুধু জবান আমার সাথে নাড়বেন, মুচকি হাসবেন। হঠাৎ করে যদি দেখেন এখন দুই একজন উঠে যাচ্ছে, মুখটা কালো হয়ে যাচ্ছে, বুঝতে হবে ওইখানে ইমানের ক্যান্সার ঢুকে পড়েছে। কথা বলো ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখান, চাই কিনা? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা ইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া ইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া। কি ও তাই, এটা বুঝতে পারছি। থাক, সুন্নি পরিচয় কিছু বলিয়েন না। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে গোলাম রাব্বানি কাশিমি, ঘন্টাখানেক তো ভালো আলোচনা করছিলাম আব্বা আম্মার মহাব্বতের কথা, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলো বলার কি দরকার ছিল? আল্লাহর শপথ, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? বিশ্বাস করেন, ওহাবি বললে আপনি রাগ হবেন না, কারণ অনেকে বলবে আপনাকে ওহাবি মানে আল্লাহওয়ালা।
আল্লাহওয়ালা, আল্লাহর নাম ওহাব, ওহাব মানে আল্লাহওয়ালা। তো ওহাবি যদি আল্লাহওয়ালা হয় তো ওহাবি ডাকলে তুমি খুশি হওয়ার কথা, বেজার কেন হও? বোঝা আছে গন্ডগোল আছে। গন্ডগোলটা কোন জায়গায় জানেন? আমি আজকে লিখিত দিলাম ওহাবি মানে আল্লাহওয়ালা, হিন্দুরাও কিন্তু আল্লাহওয়ালা। তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে ভগবান ভগবান ভগবান। ওহাবি আল্লাহওয়ালা, খ্রিস্টানরাও কিন্তু আল্লাহওয়ালা, তারা আল্লাহকে বলে গড গড গড, তারা আল্লাহকে গড বলে ডাকে। ওহাবি মানে আল্লাহওয়ালা। কসম খোদার ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ঈশ্বর 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 বলে। আল্লাহর শপথ, ওহাবি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই এক কাতারে। কিন্তু আমরা সুন্নিরা শুধু আল্লাহওয়ালা নয়, আমরা সুন্নিরা আল্লাহ নবীওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কি না? তাই আমরা সুন্নিরা যখন স্লোগান দেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলি, কিন্তু আপনাদের রামপুরে জানি না একটা স্লোগান আছে, যে স্লোগানের নাম আমি দিয়েছি ক্যান্সার স্লোগান। এই স্লোগান আপনাদের আশেপাশে শোনা যায় কিনা জানি না। এটার নাম হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি লিখিত দিলাম লিল্লাহি তাকবীর এটা মুসলমানদের স্লোগান হতে পারে না। শুধুমাত্র লিল্লাহি তাকবীর কেন জানেন? কারবালার জমিনে ইমাম হোসেনের গলার মধ্যে যখন ছুরি ধরেছিল, ইমাম হোসেন বলেছিল, শিমর তুমি আমাকে 1,00,000 বার চেষ্টা করলো আমার গলায় ছুরি লাগাতে পারবে না। কেন কেন কেন? ওই ইমাম হোসেন মুস্কি হেসে বলে, তুমি কি জানো আমার এই কণ্ঠনালীর মধ্যে রাসূলুল্লাহ 27 বার চুমা খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর তো কি হয়েছে? বলে কি হয়েছে? রাসূলের 27 বার চুমার পাওয়ারটা বুঝলি না? এই শিমর তোকে আমি কিভাবে বুঝাবো রাসূলের একটা চুমার পাওয়ার কথা? বলে কি চুমার পাওয়ার তুমি কি জানো না? ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবার পাশে 7টা চক্কর দেওয়ার পরে কাবার কোণে একটা পাথর দেখতে পারবা, নাম হচ্ছে হাজর ওয়াস। পাথরকে চুমু দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু হাজর আসওয়াদ তোমাকে মানুষ চুমা দেয় কেন? দরকার কি হাজর আসওয়াদকে চুমা না দিয়ে? আমাদের জাফলঙ্গে নাকি অসংখ্য বড় বড় পাথর পাওয়া যায়, ওইখানে চুমা দিচ্ছে না। অনেক হাজি তো তার জীবন পর্যন্ত বিলীন করে ফেলে একটা চুমা দেওয়ার জন্য, জীবন পর্যন্ত কোরবান করে। পাকিস্তানি পাঠান আর সোমালিয়ার যুবকদের ধাক্কায় জীবনটা পর্যন্ত চলে যায়। কি রে হাজি তোর কি হয়েছে? একটা পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন কোরবান করো। হাজর আসওয়াদ বলে, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমি তো একটা পাথর ছিলাম। তবে যেই দিন রাহমাতুল লিল আলামিন তার দুইটা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা, যে আমাকে চুমা দিবে তার জিন্দেগির গুনাহগুলো চুষে আমি তাকে নিষ্পাপ করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, আমার নানা একটা চুমু দেওয়ার যদি এত পাওয়ার হয়ে থাকে তাহলে আমাকে 27টা চুমা দিয়েছে, তো কি করব? শিমর বলে, আমি কিভাবে করতে পারি? হুসাইন বলে, এইখান দিয়ে জবাই হবে না, আমাকে জবাই করতে হলে আমাকে উপর করো, তবে এর আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। তোমরা মুসলমান, আমিও মুসলমান। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো 2 রাকাত নামাজই তো পড়বে কোন জায়গায়? গলার উপরে তলোয়ার, নামাজ নামাজ নামাজ। কিন্তু আমাকে আমার বন্ধু বলে, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টের সমস্যা আছে। আমি নাকি হুসাইনি, আমার বন্ধু আমাকে বলে নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা। আমি নাকি ইমাম হুসাইনের পাগল হয়ে গিয়েছি, আমার বন্ধু বলে নামাজ পড়বি না। আমি গতকালকার রাতে গোসল করে না, আমি কি আসলে পাক আছে কিনা এখন পড়বো না। দোস্ত নামাজ পড়বি না, আমার খেলাটা একটু শেষ করে আমি আসি। আমি হুসাইনি দাবি করি, কিন্তু হুসাইন তলোয়ারের নিচে বলে 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ। হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন 2 রাকাতে 4টা সেজদা হয়, প্রথম রাকাতে 2টা সেজদা দিয়েছে। শামে কারবালার মধ্যে লেখে হুসাইন আর বাকি 1 রাকাতে 1টা সেজদা দিয়ে বাকি সর্বশেষ সেজদার দিকে যখন যাচ্ছে, এবারে ইয়াজিদ বাহিনী বলে, কি রে হুসাইনের হাতের মধ্যে এত পাওয়ার কেন? হুসাইন যখন তলোয়ার ঘুরায় মনে হয় আসমানের সমস্ত বিজলির শক্তি তার হাতের মধ্যে চলে আসছে। তলোয়ার এমন ভাবে ঘুরায় সে কচু কাটা করে ফেলবে। হুসাইনের সন্তান আলী আসগরকে মারলাম, এই শোকে তার হাতের শক্তি কমে না। আলী আকবরকে মারলাম, হাতের শক্তি কমে না। কাসেমকে মারলাম, আব্বাসকে মারলাম, হাতের শক্তি কমে না। হুসাইন যদি বাকি একটা সেজদা দিয়ে সিংহের মতো আরেকবার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, একটা শূন্য করে রাখবো না, 22,000 কচু কাটা করে ফেলবে। একটা কাজ করো, বাকি সেইটা করার আগে তীর মেরে তাকে ঝাঁঝরা করে ফেলবো। হুসাইন বলে, এই কথা শুনে আমি সেইটার দিকে আগাচ্ছিলাম, ইতিমধ্যে আমার গায়ে 137টা বল্লমের ঘাই পড়লো, 134টা তীর পড়লো, আর তলোয়ারের আঘাতে আমার পশমের গোড়ায় জর্জরিত হয়ে গেল। হুসাইন চিত হয়ে বলে, আল্লাহ আমি তো কিছু চাই না, আমি শুধু 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম। 2 রাকাতে 4টা সেজদা, আল্লাহ 3টা সেজদা দিয়েছে।
আল্লাহ কিচ্ছু চাই না, আমাকে একটু শক্তি দাও, আমি বাকি একটা সিজদা করেই তারপর আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মৃত্যুবরণ করব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে সম্ভব নয়। আল্লাহ দিনে একটা সিজদাই তো করব আল্লাহ। আমার আল্লাহ বলে লা 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 মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালার জমিনে নয়, বাকি একটা সিজদা দিবা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। ওই একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইনকে মৃত্যুর আগ পর্যন্ত যারা মহব্বত করে ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন বলবে, প্রত্যেক ওই সিজদার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলে সুবহান। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন বলে আমি এবার চিত হলাম, শিমর আমার মাথাটা আলাদা করে ফেললো। শিমর মাথা আলাদা করে ইমাম হুসাইনের বাবরের চুলগুলো লম্বা ছিল, চুলের মুষ্টির মধ্য দিয়ে মাথাটা উপরের দিকে যখন করলো, ইয়াজিদ বাহিনী দেখ সুলতানে কারবালা খতম, শেষ হয়ে গিয়েছে, আয় তোরা আয়, কোনো ভয় করিস না। ইয়াজিদ বাহিনী একসাথ হয়ে তারা সেখানে চিৎকার করতে লাগলো, আনন্দ করতে লাগলো হুসাইনকে জবাই করে। একমাত্র কারবালার জমিনে যিনি বেঁচে ছিলেন হযরত জয়নুল আবেদিন, তিনি বলে আমি শোয়া থেকে উঠতে পারছি না। আমি চিন্তা করলাম কিরে ৭২ জন হালেফাইকে জবাই করে কারবালার জমিনে রক্তের টইটম্বুর হয়ে গিয়েছে, রক্ত যে কত গরম হয় কারবালার জমিনে হাত বিছালে দেখতে পাওয়া যায়। তারা আনন্দ করছে কারা? যে হালেফাইকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, ওই হালেফাইকে জবাই করে আনন্দ করছে কারা? আমি শোয়া থেকে উঠতে পারছি না, আমি গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর কাছে এসে আমি একটু করে আলোক করে দেখলাম ইয়াজিদ বাহিনী আমার বাবার মাথাটাকে আলাদা করছে, রক্তের ফোঁটাগুলা পড়ছে। ইয়াজিদ বাহিনী ওই মুহূর্তে আনন্দ মিছিল করছে আর ডান হাত উপরের দিকে উঠে একটা স্লোগান দিচ্ছে। ওই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম হুসাইন বলে, জয়নুল আবেদিন বলে 1 ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, একটা বার আমার নানার কথা এরা বলে কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কিন্তু 1 ঘন্টা তারা একটাই তাকবীর দিয়েছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নানার নাম ইয়া রাসূলুল্লাহ একটা বারও তারা নেই নাই। ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি একটা ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর ইয়াজিদি স্লোগান ওরা লিল্লাহে তাকবীর বলে, আমার নবীর নাম নেয় না। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে নবী প্রেম সরায় ফেলবে। আর যুবকদের অন্তর থেকে নবী প্রেম সরালে ইসলামের দল দিয়ে এরা মানুষের রক কাটবে। এরা যুবকদের অন্তর থেকে নবীকে সরায় ফেললে এরা কথায় কথায় ঢাকা বিভিন্ন চত্বরে দাও দাও করে আগুন জ্বালাতে পারবে, বোমা ফাটাতে পারবে, কিন্তু সুন্নিরা বোমা ফাটাতে পারে না। একটা কারণে আমাদের সুন্নিদের হৃদয়ে আমার নবী আছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? হ্যাঁ বারে তোমরা শোনো, আমরা সুন্নিরা গরিব হতে পারি, রিকশার ড্রাইভার হতে পারি, মুচি হতে পারি, শ্রমিক হতে পারি, কুলি হতে পারি, মাতর হতে পারি, সুন্নিদের টাকা কম কিন্তু হৃদয় ছিঁড়ে দেখ এক সাগর পরিমাণ নবী প্রেম আমাদের অন্তর রয়েছে। আপনি অনেকে বলবেন হুজুর সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের ক্যামেরা কম, ওদের প্যান্ডেল অনেক বড়, ওদের এখানে অনেকগুলা ক্যামেরা থাকে। আরে বোকা, কখনো ছোট প্যান্ডেল আর বড় প্যান্ডেল হকের কখনো মাপকাঠি হতে পারে না। যদি এমনটাই হতো প্যান্ডেল বড় হলে হক তাহলে কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000, হুসাইনের প্যান্ডেল ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনী অনেক বিশাল সংখ্যা, আর ইয়াজিদ বাহিনীর সংখ্যা বেশিই তো থাকবে। আমার রাসূল বলেছে 73 দলের এক দল হবে জান্নাতি, আর 72 দল মানে অনেক বড় প্যান্ডেল, অনেক বড় প্যান্ডেল, অনেক বড় প্যান্ডেল। এরা তাফসীরুল কোরআন মাহফিল করবে, এরা মুসা আলাইহিস সালামের ওয়াজ করবে, ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ করবে, নমরুদের ওয়াজ করবে, ইব্রাহিম নবীর ওয়াজ করবে, কিন্তু আমার নবীর ওয়াজ তারা মাহফিলে করবে না। আমরা সুন্নিরা প্যান্ডেলে এসেছি, তুমি লিখে নাও মেহবুব কি महफिल को महबूब ने सजा दी है।
आते हैं वही जिनको सरकार बुलाती है कसम। আজকে যারা প্যান্ডেলে এসেছেন নিঃশক্তিতে প্যান্ডেলে আসতে পারেন না। আজকে যারা এসেছেন একমাত্র তারাই আসছেন যাদেরকে আমার নবী ডেকে ডেকে নিয়ে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে আপনাদেরকে বলি, নবীর মুহাব্বত রেখেন। আমাকে গত কিছুদিন পূর্বে আমি প্রোগ্রামে এসেছিলাম আপনাদের হালুয়াঘাট না হালুয়াপাড়া আমাদের তাহেরি সাহেবের সাথে। আমি প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম, একজন যুবক বলল, হুজুর কষ্ট নেবেন না, আমি ভ্যান চালাই, হুজুর আমি কোরআন হাদিস ভাষী বুঝি না, হুজুর কষ্ট যদি না নেন তাহলে আমাকে 30 সেকেন্ডে একটা হক বাতিল চিনার কোনো উপায় আছে কিনা। কোনো এলেম থাকবে না, শুধু চেহারার দিকে তাকিয়ে আর হক আর বাতিল ওহাবি সুন্নি চিনার কোনো উপায় আছে কিনা। আমি বললাম 30 সেকেন্ড দরকার নাই, 10 সেকেন্ডে তুমি চিনতে পারবা। হুজুর কি বলেন, এত সহজ পদ্ধতি? আমি বললাম আল্লাহর শপথ, হক এবং বাতিল ওহাবি সুন্নি চিনার চেহারার দিকে তাকালে বুঝবা। বলে কেমন ভাবে? আমি বললাম যার হৃদয়ে আকীদা থাকবে রসুল নূর, রসুল নূর, এর চেহারা কালো হলো, চেহারা থেকে নূর 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 চমকাবে। আর যার হৃদয়ে আকীদা হচ্ছে রসুল মাটি, যে সামনা সুন্দর হতে পারে কিন্তু তাকে দেখতে জানোয়ারের চাইতে খারাপ লাগবে। কথা বলো ঠিক কি না? আমরা সুন্নিরা কালো হতে পারি, শ্যামলা হতে পারি, সুন্নিদের চেহারায় আমরা ফেরান লাভলিও মাখতে হয় না, এমনিতেই নূর বের হয়। কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা এমনিতেই নূরানি হবে। কথা বলা ঠিক না? আর নবীকে মহব্বত করে মানি আমরা। আজকে থেকে 1 মাস আগে বাংলাদেশের এক কুখ্যাত মৌলবী বলেছিল নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। আমরা বললাম গাদ্দার, রাসূল যদি 40 বছর আগে নবী না থাকে, আমার রাসূলকে যখন নূর মুহাম্মাদে সৃষ্টি করলো, নবী 40,000 বছর পর্যন্ত আরশের উপর সিজদা পড়ে একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল মোবারকে 1 ফোঁটা ঘাম মোবারক আসার পরে ওই ঘাম মোবারক যখন জমিনে পড়লো, তামাম দুনিয়ার যত ফুল আছে সমস্ত ফুলগুলা রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল, কে কার আগে রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিতে পারে। সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিয়েছে, এটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। একটি গোলাপ ফুলের দাম 50 টাকা। দোকানদার বলে নাই ভাই, যেমন হোক 100 টাকা দিব, অন্তত পক্ষে একটা গোলাপ দাও। আরে নাই তো 500 দিব, আর অন্য ফুল নাও না। না না না, হবে না, গোলাপ ছাড়া হবে না। আপনি বাসর ঘর সাজাতে যাবেন, গোলাপ ছাড়া হবে না। স্ত্রীকে ভালোবাসা নিবেদন করবেন, গোলাপ ছাড়া হবে না। আল্লাহ বুঝলাম না, অন্য ফুল নিতে চায় না, গোলাপের জন্য কেন পাগল? আমার আল্লাহ বলে গোলাপের ভিতরে রাসূলুল্লাহর ঘাম মোবারক আছে, এইজন্য আমি আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দিয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। তবে মাধবপুরের ভাইরা, রামপুরের ভাইরা, বিবাড়িয়ার ভাইরা, আগামীকাল সকাল বেলায় যদি রাসূলুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ নিতে চান তাহলে কোন গোলাপ ফুল বাগানে চলে যাবেন, রাসূলুল্লাহর কোন গোলাপ ফুলের সামনে গিয়ে নিঃশ্বাস দিয়ে টান দিবেন, গোলাপ ফুল থেকে যে ঘ্রাণটা বের হয়, আল্লাহর কসম এটা হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মুবারকের ঘ্রাণ। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, তারা কি আমাকে জবাব দিতে পারবে? মা হালিমা বলে রাসূলকে যখন আমি কোলে নিলাম, বয়স ছিল রাসূলুল্লাহর মাত্র 10 দিন। আমি রাসূলকে কোলে নেওয়ার পরে আমি আব্দুল মুত্তালিবকে বললাম, আব্দুল মুত্তালিব, তুমি যে তোমার নাতিকে আমার কোলে দিচ্ছ, আমার বুকে কিন্তু 1 ফোঁটা দুধ নাই, আমি 2 দিন কিছু খেতে পারি না, আমার 2টা স্তন আমার বুকের সাথে লেগে শুকিয়ে গিয়েছে, মুহাম্মদকে আমার কোলে দিচ্ছ, যদি দুধ পান করাতে না পারে কোনো মামলা মোকদ্দমা হবে কিনা? আব্দুল মুত্তালিব বলে এখনো চিনতে পারো নাই, নাতিকে একবার কোলে দেখো, তকদির আজীবনের জন্য পরিবর্তন হয়ে যাবে। মা হালিমা বলে আমি শিশু নবীকে কোলে নিয়ে আমি আমার বুকের সাথে মায়ার মহব্বত লাগালাম, সেকেন্ডের ভিতর আমার শুকনা স্তনগুলা দুধে গর 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 করে ভর্তি হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, ভাই তুমি কষ্ট নিবে না, আমাকে একটু বলো। মা হালিমা বলে রাসূলুল্লাহর বয়স যখন 11 দিন মাত্র হলো, আমি রাসূলকে কোলে নিয়ে আমি কাবার সামনে চলে গেলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি 7টা চক্কর দেওয়ার পরে আমি দেখলাম কাবার কোন একখানা পাথর আছে, যে পাথরকে চুমা দিলে জিন্দেগির গুনাহগুলো চুষে ফেলা হয়। আমি শিশু নবীকে কোলের মধ্যে করে আমি পাথরের দিকে টুকটুক 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 করে হাসছিলাম। আল্লাহর কসম, আমি পাথরের কাছে যেতে আরো 5 হাত দূর
দূরত্ব বাকি আছে। এর আগেই দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, আমাকে একটু বল ভাই, আমার রাসূলকে মা হালিমা বলে আমি গড়ে নিলাম। 1 মাস রাসূলুল্লাহর বয়স হলো। আশেপাশের রমণীরা বলে, কিরে হালিমা, এত টাকা তুমি কোথায় পেয়েছ? মা হালিমা বলে, আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে টাকার প্রশ্ন কেন আসলো? হালিমা, মিথ্যা বলবি না, একটানা 6 মাস পর্যন্ত রাতের বেলা তুই অন্ধকারে কাটিয়েছিস। কারণ চেরাগ জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে। তুই হালিমার কাছে টাকাই তো নাই, রাতের অন্ধকারে তুই 6 মাস পর্যন্ত রাতে অন্ধকারে কাটিয়েছিস। কিন্তু হালিমা, এত টাকা তুই কোথায় পেলি? আজকে একটা মাস দেখছি রাতের বেলা তোর ঘরে লাইটটা জ্বলে, আবার দিনের বেলাও তোর ঘরে লাইট জ্বলে। মা হালিমা বলে, আরে বোকা, তোরা কি বুঝিস না, লাইট যদি জ্বালাই তো রাতের বেলায় না জ্বালাবো, দিনের বেলা তো লাইট জ্বালানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহর কসম, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে, ওই দিন থেকে আমার ঘরে আর কোনো লাইট জ্বালাতে হয় না। ওই দিন থেকে আমার ঘরটা নবীর নূরেই রাতের বেলায় দিনের বেলা আলোকিত হয়ে থাকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, জবাব কি দিতে পারবে? মা হালিমা বলে, রাসূলুল্লাহর বয়স যখন 4 বছর হলো, রাসূলুল্লাহকে দোলনার মধ্যে শোয়াই, আমি ঘরের ভিতরে ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটা একটু একদম খাস নির্ঘুম হয়ে গেল। হঠাৎ করে বাইক থেকে আওয়াজকে বসিয়ে সর্বোচ্চ 2 মিনিটস, আপনি কি চলে যাচ্ছেন নাকি? না চলে যাবে না তো, সবাই থাকবে ইনশাআল্লাহ। 2 মিনিট এদিকে খেয়াল, একটা আওয়াজ হবে, যে আওয়াজ করবে আমি তাকে মাইকের সামনে এসে বলবো, আপনি যা কথা মাইকের সামনে বলেন, আমি একটু স্টপ আছি। 2 মিনিট অনলি। মা হালিমা বলে, রাসূল সরকারে মদিনাকে কোলে করে আমি দোলনার মধ্যে 1.5 বছরে শোয়াই দিলাম। রাসূলকে যারা 40 বছর আগে নবী মানতে চায় না, মা হালিমা বলে, আমি হঠাৎ করে গভীর রজনীতে আমি বাইরে থেকে শুনতে পারলাম, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি পাগল হয়ে গেলাম, কিরে কিয়ামত বলে কে চিৎকার করে? মা হালিমা বলে, হঠাৎ করে আমি ঘরের বাইরে গেলাম, আমি গিয়ে দেখলাম আশেপাশের রমণীরা ঘর থেকে সমস্ত কাপড় চোপড়গুলা বের করে আর কিয়ামত বলে চিৎকার করে। মা হালিমা বলে, হ্যাঁ সাদিয়া বংশের মহিলারা, কিয়ামত বলে কেন চিৎকার করে, কি হয়েছে? দুইজন রমণী বলে, হালিমা খবরদার, ধমক দিবি না, আসমানের দিকে একটু তাকা। মা হালিমা আসমানের দিকে তাকানোর পরে থরথর করে কাঁপতে শুরু করলো। হালিমা, কি হয়েছে? মা হালিমা বলে, আমি দেখলাম আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে, কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। এখন আমি হালিমা নিজেও কিয়ামত বলে চিৎকার করে আমি ঘর থেকে টাকা পয়সা বের করলাম, অলংকার বের করলাম, আসবাবপত্র বের করলাম। সর্বশেষ ওযু করার জন্য একখানা লোটা ছিল, হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহর দোলনার পাশ দিয়ে যখন আমি ওভারটেক করতে লাগলাম, আমার ডান চোখটা রাসূলুল্লাহর দোলনার উপর গিয়ে পড়লো। আমি আমার চোখকে কোনো মতে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম রাসূলুল্লাহ দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, 4টা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে 4টা উত্তর দিকে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বললাম, সাদিয়া বংশের মহিলারা, আসমানে চাঁদ লাফালাফি করে, ভয় পেও না, কিয়ামত হবে না। কেন কেন আসমানে চাঁদ লাফালাফি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলি সুবহানাল্লাহ। একটু বলুন তো, যেই রাসূলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ উত্তর দক্ষিণে লাফালাফি করে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, জবান খুলে বলেন, পারে। এজন্য আসুন, নবী কখনো আমার মতো হতে পারে না। এই আকীদা অন্তরের মধ্যে দিয়ে আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদমে কোরবান করতে পারি। আমি কি একটু প্রতিবাদ করেছি, গর্জন দিয়েছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? কি কষ্ট পেয়েছেন? আমি কেন প্রতিবাদ করেছি এক লাইন বলেই আপনারা বুঝতে পারবেন। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না।
তুমি মেসওয়াক করা ফজিলত জানো। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামিতে আমাদেরকে কবুল করুক। আমার সম্মানিত বড় ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, অনেক দিনের মোহাম্মত সম্পর্ক প্রায়